হ্যালো, কি গান? বিচ্ছেদ গান। কিন্তু আমার কাছে তো অনেকগুলো বিচ্ছেদ গান না। হ্যালো হ্যালো, শোনেন, একটা সাইজের গান দিয়ে শুরু করি, তারপর আমার মন মতো করে গায়ে। এখান থেকে অনেকগুলো গানের রিকোয়েস্ট আছে, তার মধ্যে থেকে গায়ে। আপনারা যদি ধৈর্য সহকারে শোনেন, আমি চেষ্টা করব। হ্যালো। যাই হোক, আজকের প্রধান আকর্ষণ ডলি মণ্ডল। আপু, আজকে আপনারা যতগুলা পারেন আমাদের গান শোনান একভাবে। আজকে আপনার গানই শুনবো নাকি? আচ্ছা, সুবর্ণা পারভিন, টুকটুকি বাউল, মায়া লালনীর গান আমরা অনেক শুনেছি, আপনাকে তো পাই না সচরাচর। আজকে আপনার গান শুনবো। আপনি গান এইভাবে ধরেন না আমারে, কারণ গান আপনাদের সবারই গাওয়া লাগবে, খালি আমি একা গাইলে হবে না। গাইবেন তো? আচ্ছা, যে রিকোয়েস্টের গান ছিল লালন সেজের, আগে ওইটা দিয়ে শুরু করে। মনামা গেল রে জানা, কারো রবে না এ ধন। ও জীবন আমরা জানি, কিছুদিন আগে আমাদের আপোষের নেত্রী বেগম খালেদা জিয়া দল মত নির্বিশেষে, উনি একজন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, উনিও চলে গেলেন। আসলে এটাই বাস্তব যে আমাদের আমরা ক্ষণিকের জন্য এসেছি, কে কখন চলে যাব আমরা কেউ জানি না। আমি এখানে দাঁড়িয়ে আছি, গান গাইছি, পরের বাক্যটা আমি আবার গাইতে পারবো কিনা তাও আমি জানি না। তো আমরা সৃষ্টি শ্রেষ্ঠ জীব হয়ে আল্লাহ সৃষ্টিকে যদি আমরা ভালো না বাসতে পারি, তাহলে আমরা মানুষ হিসাবে পরিচয় দেওয়া আমাদের আসলে সাজে না। একবার শহপুরের দেশে
অতিথি রূপে তার সর্বস্ব নাশিল, কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল। অতিথি রূপে তার সর্বস্ব নাশিল, কর্ণ অনুরাগহীন না হইল সুখী। রামের ভক্ত লক্ষ্মণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষ্মণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তার বক্ষস্থলে। রামচন্দ্রের প্রতি লক্ষ্মণ না ছাড়িল ভক্তি, রামচন্দ্রের প্রতি লক্ষ্মণ না ছাড়িল ভক্তি। লালন বলে করো এ বিবেচনা, কারো রবে না এ ধন জীবন যৌবন। তবে কেন মন করো এত বাসনা, কারো রবে না এ ধন। একবার সবুরের দেশে বই দেখিতাম কইছে, সবুরের দেশে বই দেখিতাম কইছে, উঠিস না রে ভেসে পেলে যন্ত্রণা, কারো রবে না এ ধন জীবন যৌবন। তবে কেন মন করো এত বাসনা, কারো রবে না এ ধন, কারো রবে না এ ধন, কারো রবে না এ